আসন্ন বিপিএল নিয়ে চর্চা চলছে অনেকদিন ধরেই। নতুন আঙ্গিকে এবারের আসর সাজানোর পরিকল্পনার উদ্যোগ নিয়েছে বিসিবি, যেখানে নতুন আরও একটি ভেন্যু যোগ করা নিয়েও চলছে আলোচনা। তবে বাড়তি কোন ভেন্যুতে হবে এবারের বিপিএল তা এখনও নিশ্চিত করেনি ক্রিকেট বোর্ড। এবারের বিপিএল এর জন্য বরিশাল ও রাজশাহী স্টেডিয়াম পছন্দের তালিকায় রেখেছিল বিসিবি। এই দুই ভেন্যুর যে কোনো একটিতে করাবে ফ্রাঞ্চাইজি লিগের ম্যাচ। তবে বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে এখনও সংস্কার কাজ শেষ করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। সব সংস্কার কাজ শেষ পর্যায়ে থাকলেও ঠিকাদারের গোয়ার্তুমিতে আউটফিল্ড পুনরায় সংস্কারে নামে এনএসসি। আর এতেই বিপিএল এর ম্যাচ আয়োজনের সম্ভাবনাও ফিকে হয়ে যায় বরিশালে। এদিকে স্পোর্টিং উইকেট আর আউটফিল্ড বিবেচনায় এগিয়ে রাজশাহী। ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচও অনুষ্ঠিত হয়ে আসছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তবে কিছু সংস্কার প্রয়োজন বিপিএল এর ম্যাচ আয়োজনের জন্য, জানিয়ে ইতোমধ্যে বিসিবির প্রতিনিধি দল পর্যবেক্ষণ করেছে স্টেডিয়ামটিতে। ক্রিকেট বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই ভেন্যু সংস্কারে নামবে এনএসসি। এখন পর্যন্ত বিসিবি ভেন্যু নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা না দিলেও বিসিবিতেই হবে এবারের বিপিএল এর নতুন ভেন্যু, এমনটা ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন এখানে বিসিবির দায়িত্বশীলরা এসেছিলেন এবং ওনাদের থেকে এনএসসি ফিডব্যাক নেবে যে কি কি সংস্কার করার প্রয়োজন এবারের বিপিএল এখানে আয়োজন করার জন্য, এবং সে অনুযায়ী আমরা সংস্কার শেষে এবারের বিপিএলটাই আশা করি রাজশাহী স্টেডিয়ামে এবারের বিপিএল এর কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারব। এদিকে নাটোরে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রান্তিক পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে মন্ত্রণালয় আরও উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করার কথাও জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে আরও বেশি টুর্নামেন্ট, আরও বেশি খেলার সুযোগ কীভাবে করে দেওয়া যায় সে বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করছি। এবং আপনারা জানেন যে গত বছর এবছরের শুরুতে তারুণ্য উৎসবে আমরা হাজার হাজার ইভেন্ট আয়োজন করেছি এবং সেখানে আমরা অভূতপূর্ব অংশগ্রহণ পেয়েছি। আগামী বছর তারুণ্যের উৎসব প্রতিটি উপজেলায় ছড়িয়ে দিতে চান ক্রীড়া উপদেষ্টা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।